তো বন্ধুগণ আজকে আইলাম আবার আমরা হাইলাকান্দি সরসপুর এলাকাত যেখানে জল যায় আমরা হাইলাকান্দি নারায়ণপুর তুফানা এই সরসপুর খাঞ্চনপুর ইটরকান্দি বারোগড়ি বনবাড়ি আরও এলাকা আছে প্রত্যেকটা এলাকাতেই জল এই সরসপুরের এই জিতা নদীর যায় এই সরসপুরের ব্রিজের নিচে দিয়া তো ওইখানে খবর লওয়াত আইলাম আইয়া দেখলাম তারা স্থানীয় মানুষ যারা আছে তারা নিজে এখন লাগিয়া পরিষ্কার করতরা আর দাদা এই জিনিস বন্ধুগণ আজকে আবার আইলাম আমরা সরসপুর যে ব্রিজ ছোট একটা ব্রিজ আছে এই ব্রিজের অন্য খবর পাইলাম জল কম যার আর আইয়া দেখি জার্মানি আবার লাগছে এখানে তো জার্মানি লাগছে তো বড় কথা আর এখানে স্থানীয় মানুষ যারা তারা সকাল থেকে কাজ করতরা ওই দেখুন আপনারা দেখাই আর তারা ৩-৪ জনে ক্রমান্বয়ে কাজ করিয়া যাইতরা আর ওই দেখুন তারা অনুভব তো ছুটাইতরা দাদা কোন সময় দিয়ে ছুটাইতরা আপনারা 7টা টাকা লইয়া ও আরো আসলেন না আপনারা আরো আসলানি মানুষ 10-12 জন আরো আসলা আপনার নামটা কইলেন? আমার নাম সুয়াগালি হাজারি। সুয়াগালি হাজারি। তো আপনারা সকাল থেকে এই জার্মানি পরিষ্কার করতরা? আচ্ছা আচ্ছা ও আরেকজন দাদা গেছে জিগাই দাদা জানমু চাই দাদা আপনি কোন সময় দিয়ে পরিষ্কার করতরা? সকাল 7টা থেকে সকাল 7টার থেকে এখনো পর্যন্ত আছে। আপনার নামটা কিটা আছিল? আব্দুল্লাহ মজুমদার। আরো আছিল নি মানুষ না আপনিও আসলা খালি? আরো আছেন আরো আসলা বেজান আসলে এখন গেছেন কি হারান হয়ে গেছে তা সকাল থেকে তো আপনারা অসংখ্য ধন্যবাদ দিয়া আর ওই দেখুন আরেকজন দাদা তাই ন অন্যভাবে তো সাপোর্টরা আপনিও সকাল থেকে আনি? জি সকাল থেকে তো বিনা স্বার্থ খালি কাজ করা বিনা স্বার্থে মানে দোষের স্বার্থ নিজের কোনো স্বার্থ নাই। আপনার বাড়ি কোন সাইডে? আমার বাড়িও সাইডে পড়ছে। জল আছে নি বাড়ি? জল আছে বর্তমানে ঘরের ভিতরে। তো এখন আপনি কিছু কইতা চাইনি সরকার দিয়ে? সরকার ওখানে কইতাছে যদি ব্রিজটা যদি ভাঙি দেন তে আমরা সুবিধা হইব আর যদি ব্রিজটা যদি ভাঙে না তে আমরা কষ্ট তো সারা জীবন রইয়া যাইব। আর সকাল 7টা থেকে এখন পর্যন্ত আর কি আছি কেন জার্মানিটা লানি। তো বন্ধুগণ ওই দেখো তারা হাম খতরা কন্টিনিউ জার্মানি ঠেলাইতরা খালি এই সার্টিফিকেট ছাড়াইতে পারবা নি আইস? হ্যাঁ তুমি ছাড়াইলি বানি ও ছাড়াইয়া যাইবা নি? ছাড়াইয়া যাইবা হালকা লাগলে আবার চেক করবা নি? অন্য তো 60 না নি একটুরা ছুটলে একটুরা আইয় একটুরা ছুটলে কালকে আপনারা যতজন সাজো লাগবা এখন মিষ্টি আনাই আর সিঙ্গাড়া আর আপনারা সবাই খাইবা আর কালকে যতজন সাজো লাগবা আমি উত্তমরা লইয়া দুপুর টাইমে আইমু ও খানো কিতা করা লাগে আমি পয়সা দেরা মানুষ পয়সা দিমু আর সবে বাড়িতে আঁকি আইবা দুপুর টাইমে কও যে সময় ভাত খাইতে আমি ভাত সবরে ভাত খাওয়াই দিম যতজন থাকবাই মানে পরিশ্রম করতে হবে। এখানে মূল কথা হচ্ছে শুধু তুমি তাই দি নাই যতজন মানুষ সাজো লাগবা লাগাইও আর যদি দেখা যায় বেশ গরিব মানুষ তখন কইও আমি তার রুজও দিয়া দিলিম যদি গরিব মানুষ কেউ তখন আসুন না অনেক মানুষ বসায় আসুন হয়তো কাম কাজ হইতো গিয়া এলাকাও থাকলে আমি তানে রুজ দিয়া দিলাম কিন্তু জিতাটা পরিষ্কার করা আরো জিনিস বাইরে কইয়া আমার কোনো স্বার্থ নাই। আমি আসলে সমাজে আমি আপনার এরিয়া তো আইছি না আইনা কিন্তু আপনারা আমার কুটুম মানুষ আত্মীয় স্বজন এলাকার মানুষ খারাপ লাগে আর ভালো আগামী যে খরার মরশুম আইব খরার মরশুম আমরা মাইক দেখাই সবার লইয়া বইম সবার লইয়া বইয়া বুঝছো বুঝা আমিও টাকা দিমু আর আপনারাও 100 টাকা 10 টাকা 50 টাকা সবে দিবা আর আমরা জেসিবি 2-3 খান আনিয়া জেসিবি 2-3 খান আনিয়া যেন গাছ খরানি লাগে কুড়াই 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 আমরা চান্দা। এই এলাকার যারা আমরা কৃষক বা বসত বাড়ি যারা আছে আসিয়ালে বিলত দ্বারো বাইটরকান্দি গ্রান্ড কাঞ্চনপুর পার্ট 1-2 এই এলাকাগুলা আমাদের এই একটা ব্রিজের কারণে আজকে আমরা অতটুকু ভোগান্তি হয়। আজকে ফ্লাড যখন হাইলাকান্দিতে নাই অন্যান্য দিকে কিন্তু আমরা এই দলেশ্বরী পশ্চিম পারে যারা আমরা বসত বাড়ি আছি এরা ঘর বাড়ি রাস্তাঘাট মোটামুটি এমন অবস্থা হয়েছে যে শিবির করা লাগছে। শিবির করিয়া 2টারে শিবিরের মধ্যে আমরা আশ্রয় দিয়া মানুষের ঘর বাড়ি থেকে তারা উদ্ধার করছি। এখন বর্তমানে এই ব্রিজটা যদি আমরা ভাঙ্গা হয়ে যায় আমরা সরকারের কাছে অনুরোধ যে এই ব্রিজটা ভাঙ্গিয়া আমরা জার্মানি যেটা আছে যেটা দিয়ে আমরা আজকে আসিয়ালি বিলে জলটা ব্লক থাকে এইটারে নিষ্কাশন লাগি মোটামুটি এই ব্রিজটা ভাঙি নিলে আমরা এই জলের বা গড় ডুবার থাকি আমরা রেহাই পাইমু। ওটাও আমরা এই এলাকাবাসীর থেকে এই বিষয় নিয়ে আমরা নজিয়ে কিছু একটা হওয়া যায় আইয়া দেখিয়া কেমন লাগলো? আজকে দেখলাম দেখিয়া ধন্যবাদ আমরা নারায়ণ শিরিশপুর জিপি আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যর প্রতিনিধি তো সবার পরিচিত আপনারা সবাই চিন্তা জানে বলিরাম নুনিয়া আমার বন্ধু উত্তমনাথ
তারা সমাজসেবামূলক কাজের কারণে আজকে যে তারা উপস্থিত হয়েছেন। আমি বিগত 2 দিন আগে যেটা ভিডিও হয়েছিল ওটা খুঁজলাম যে যদি সরকারে ভালো করে কোনো পদক্ষেপ সরকারে না নেয় বা আমরা বিধায়ক এমপি কেউ পদক্ষেপ না নেয় স্থানীয় জনসাধারণের নিয়ে আমরা এটা খাজো ধরমু। তো ঠিক যেভাবে কইয়া গেছিলাম এলাকার জনসাধারণ দেখি আর ইনশাআল্লাহ তারা সবাই এলামছইন। আজকে সকাল থেকে লইয়া পর্যায়ক্রমে কয়েকজন লাগিয়া তারা খাস কতরা এখন পর্যন্ত তারা জল চালাইবার ব্যবস্থা কতরা। তো অশেষ স্থানীয় জনসাধারণ যারা খাস কতরা তারারে আমরা পক্ষ থেকে অশেষ ধন্যবাদ দেওয়ার কারণে তারা 7-8 জন মানুষের যেহেতু খাস কতরা আর তারার অবদানের কারণে তারার কষ্টর কারণে তারার এই পরিশ্রমের কারণে আজকে কাঞ্চনপুর ইটরকান্দি নারায়ণপুর সরসপুর বেইলা অত্র এলাকা জলমগ্ন থাকি একটু রেহাই পাইব। কারণ যেহেতু জমাট দল আছে এগুলা ছাড়াইয়া দিতরা এত বেশি কষ্ট কতরা তারা নিজের রুজি রয়েছে। এখন আমরা আইসি আইয়া দেখি আর আমরাও আইসি কই তারারে লইয়া বইয়া একটু মিষ্টি সিঙ্গাড়া খাইমু এবং তারারে দেখমু আর আল্লাহ পাক রব্বুল আলামিনে তারারে হায়াত দরাজ করতা। কারণ হইছে তারা আজকে নিঃস্বার্থভাবে বিগত দিনও যে কথা কইছিলাম যে তারা সমাজসেবামূলক সাধারণ মানুষ লামিয়া কাজ করবা আজকে তারা ঠিক ও ভিডিওর অনুযায়ী ও কথা অনুযায়ী আর তারা কাজও আইসেন। আর বিশেষ করে আমরা উত্তম ব্লকের সত্ত্বাধিকারী আমার বন্ধু উত্তম নাথরে আমি ধন্যবাদ জানাই। আর কারণ প্রায় সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনি নেতা মন্ত্রী বা সরকারি আধিকারিক যারা আছেন তারা তাই অবগত করুন যে এই এলাকাটা এইভাবে বিভ্রান্তর। তো তার ভিডিও দেখিয়া অনেক মানুষ বিভিন্ন এলাকা থেকে আইসেন আইয়া তারা লোকাল মানুষের স্থানীয় মানুষের বা যুবক পাই হকলে মিলিয়া মুরব্বী মানুষ হকলে মিলিয়া আজকে দল পরিষ্কার কতরা আশা করিয়া তারা 2-3 দিনের ভিতরে পরিষ্কার শেষ করে লইবা। আর এলাকা থেকে কিন্তু আরেকটা কথা হইল তারা এটা যেটা কথা এটা সাময়িক আবার যদি ফ্লাড করেতে এই ব্রিজের কারণে আবার জমাট বান্ধিয়া এলাকা একদম জলামগ্ন হয়ে যাব। তো এখনো আবার আমি অনুরোধ করি আর আমরা হাইলাকান্দি জেলাধিপতি মহাশয়রে আপনি বারবার আমরা অনুরোধ করি আর আপনার কাছে এমনকি মেমোরেন্ডামও দেওয়া হয়েছে আপনি আইয়া ওকেজ অফ ব্রিজ যেটার কোনো প্রয়োজন নাই উপরে বড় ব্রিজ নিচে একদম কালফাটের মতো ছোট ব্রিজ একটা ওটা ভাঙ্গিয়া দিলেইলে এলাকার জলমগ্ন থেকে আমরা মুক্তি পাইমু। আমরা এলাকার মানুষ কৃষি কার্য করিয়া ধান রোপণ করিয়া বা মাছ ফালিয়া তারা বাঁচিয়া যাইতরা এবং বাঁচিয়াও যাইতে পারবা। আর গরিব গুড়া মানুষ তারা গড় দুয়ার যেটা আছে তার ডুবাইয়া একদম অবস্থা কাহিল তারা বাড়ি ঘরে যাইতে পারবা। বাচ্চা কাচ্চা যারা স্কুল কলেজ বন্ধ তারা বাড়ি ঘরে গিয়া তারা আশ্রয় নিবা। বারবার আমি জেলাধিপতি মহাশয়ের কাছে অনুরোধ করি আর এবং অত্র এলাকার স্থানীয় জনসাধারণ যারা আছেন বা আমরা নেতা মন্ত্রী যারা আছেন বা বিশিষ্ট সমাজসেবী যারা আছেন তারা দয়া করিয়া আমরা ও কাজটার প্রতি ব্রিজটা ভাঙ্গিয়া দেওয়াইলে আমরা এলাকা আমরা জলমগ্ন থেকে মুক্তি পাইমু। আর আমরা বারবার ভিডিওর মাধ্যমে করিয়ার আর আইজও আমার সন্ধ্যার সময় আইছি আমরা বাই হকলোর দেখি তারা কাজ কতরা তারা অশেষ ধন্যবাদ। যারা আজকে 8-10 জন মানুষের পর্যায়ক্রমে কাজ কতরা অশেষ ধন্যবাদ। আর আমরা বলিরাম নুনিয়া শেষপুর জিপি এপি তাই নয় এখানে উপস্থিত হইয়া তারা লিয়া সাহায্য সহায়তা কতরা তান যে তদারকি যেটা আছে তান তদারকিরে আমি ধন্যবাদ জানাই আর আমার উত্তম বকরের ধন্যবাদ জানাই আর অত্র এলাকার যারা যুবক ভাই মুরব্বী ভাই যারা আইয়া তারা সাহায্যর্থে দিন থাকি রাত পর্যন্ত তারা কাজ কতরা বিনা স্বার্থে ওটাও আমরা সবচেয়ে গর্বের বিষয়। ওটা যে কথা কইছিলাম যে স্থানীয় জনসাধারণ লামাইয়া লইয়া কাজ হইব তারা স্থানীয় জনসাধারণের কাজ করতে কোনো না সরকার লাগে না কোনো নেতা হল লাগে ওটাও আমার শেষ আপনার কাছে আবেদন। মানুষ ব্যবস্থা করো আর সিঙ্গাড়া মিষ্টি লিয়াও গিয়া তারার লাগে খুব পরিশ্রম তারা করতে। আপনারা এই তৌফিক নাইনি 50 টাকা সাহায্য করতা হ্যাঁ আপনারা যা পারেন সাহায্য করবা আর বাকি যেটা টাকা লাগে আপনারা যা দিয়া অপুরো নয় যত লাখ টাকা লাগে আমি 1 লাখ দিমু যাই কথা দিয়া যাই যত লাখ টাকা লাগে দিমু। ধন্যবাদ। ওই দেখুন দাদা তারা ও আলোচনা দাদা আপনার সকাল থেকে কাম করতে রানি সকাল থেকে কাম করতে হোটেল এটা আপনারা স্কুলে কিটা করতে এখন আমরা তো এছাড়া কিছু করার নাই বাড়ি ডুবাইল আপনার বাড়ি করছি না সাইড আজকে যখন হুরুতা স্কুল এটা আপনারা না কারণ সামনে পরীক্ষা তাই হুরুতা স্কুল যাওয়ার কোনো সিস্টেম নাই কারণ বাইক দুই সকাল থেকে খালি পেটও কাম করা লাগে তো ঠিক আছে এখন তো একটা সুন্দর খানির ব্যবস্থা হইব আর আগামী কালকে আমরা আবার আইমু ঠিক আছে আর আইলে দেখা যাইব কিটা করা যায়। আর ওই দেখুন দাদা তারা কন্টিনিউ পরিষ্কার করিয়া যাইতরা সকাল থেকে গিয়া কন্টিনিউ তারা মানুষ কয়জনে মানে স্তরে কাম করিয়া যাইতরা 40-50 জন মানুষ লাগাও। বিশেষ করে এই ছোট যেটা ব্রিজ আছে ব্রিজটার কারণে এই জার্মানিটা আঁকতে যায়। হ্যাঁ ওদারও মানুষ নি ও হো ওই দইনো মাঝে তাই নিতা সিটারও কুসে বা কই দিতরা তাই নিতে ঠানিতরা খেলা লাগাইলি ওই তো বন্ধুগণ জার্মানি
কিলা ফুলের মাঝে আঁকছে আমি দেখাই আর আপনারা রে ওই দেখুন আর কুটা লাগাইয়া কুটা খোলা লাগাইয়া ঠানিয়া যাও মনে বাখরা ওর কিলা জাম লাগছে দেখতে রাইনি আর ওই দেখো আমরা ও দাদা ঠানিয়া বাহতরা তারা সকাল থেকে বাহতরা নি আপনারা সকাল থেকে 7টা থেকে বাহরা আর এখন আসি আবার 7টা থেকে বাহতরা ওই দেখুন নিজ স্বার্থে কোনো স্বার্থ নাই একমাত্র জনসাধারণের স্বার্থে তারা বাহরটা আমরাও আমি আর নজরুল ভাবলাম দেখি এই জল কম খাটির একটু বিষয়টা কিটা 4 মাস থেকে বাহরা হ্যাঁ বিগত 4 মাস থেকে বাহরা জার্মানি তো অসংখ্য ধন্যবাদ দিয়ার আমার চ্যানেলের পক্ষ থেকে তারা এলাকাবাসীরে নিজের বিনা স্বার্থে বিনা টাকায় বিনা পারিশ্রমিকে তারা পরিশ্রম করিয়া যাইতে এর লেগে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনারা অসংখ্য ধন্যবাদ দিয়ার আর একবার আমরা আলগাপুরের বিধায়ক আজি নিজামুদ্দিন চৌধুরী আর জেলা প্রশাসন রে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে জানাইয়া যে ছুটিও ব্রিজটা কোনো কাজও লাগে না কোনো কাজও লাগে না আপনারা পিডাব্লিউডির লোকে মাতিয়া এই ব্রিজটা ভাঙিয়া দিলে আমরা কয়েকটা পরিবারের মানে একটা হানির ব্যবস্থা হইব ধান ধুন হইব ফসল বাড়িঘর সব ঢুকাইল আর আমরা এদিকের মানুষ হইলা সব কৃষিজীবী মানুষ এর লিগে আপনারা রে আরো একবার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়া